বিভিন্ন কমেন্ট এবং পোস্টে এখনো দেখি অনেকে লিখছে যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। যারা এখনো এটা লিখছে হতে পারে তাদের বয়স খুব কম, নতুন নতুন খেলা দেখা শুরু করেছে, আর নয়তো হতে পারে আগে তারা খেলা দেখতো না, 2-1 বছর ধরে খেলা দেখা শুরু করেছে। কারণ যারা 8-9 বছর ধরে খেলা দেখে তাদের মুখ থেকে অন্তত কালকের ম্যাচের পর হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ এই লাইনটা বের হবে না। আমরা যারা 10-11 বছর ধরে খেলা দেখি, আমরা বাংলাদেশের খেলা দেখে জীবনে যে পরিমাণ কষ্ট পেয়েছি, যার পরে অন্তত হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ এই লাইনটা বলার মতো রুচি আমাদের মাঝে আর নাই। 2012 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছিল বাংলাদেশ। জয়ের জন্য লাস্ট ওভারে 6 বলে দরকার ছিল 9 রান। গ্যালারি সহ সারা দেশের মানুষ মুখিয়েছিল এরকম একটা বড় আসরের বড় কাপ নিজেদের দখলে আনার আশায়। কিন্তু সেদিন বাংলাদেশের ব্যাটসম্যানরা ম্যাচটা জিতাতে পারেনি, আমাদের আশা পূরণ হয়নি। 2016 সালের টি-20 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার বিপক্ষে টার্গেট নিয়ে ব্যাট করছিল বাংলাদেশ। জয়ের জন্য লাস্ট ওভারে 3 বলে 2 রানের প্রয়োজন ছিল। সেখানে মুশফিক সহ আরো কয়েকজন ব্যাটসম্যান মিলেও 3 বলে 2টা রান নিতে পারেনি, যেখানে ইন্ডিয়া সম্পূর্ণভাবে ম্যাচের আশায় ছেড়ে দিয়েছিল। মানে 3 বলে 2 রানের প্রয়োজন। এখন যদি একটা সিঙ্গেলও নেওয়া যায় তাহলেও ম্যাচটা ড্র হয়ে যাবে, কিন্তু সেই জায়গায় 3 বলে 1টা রান বাংলাদেশ নিতে পারেনি। ম্যাচ ড্র হয়নি, ম্যাচ জিততেও পারেনি, বরং বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। 2018 সালে নিদাহাস ট্রফিতে এমন অবস্থা হয়েছিল, মানে একটা পর্যায়ে আমরা সবাই শিওর হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিততে চলেছে। ইন্ডিয়ার বিপক্ষে সেই জায়গায় 19 নম্বর ওভারে রুবেল এসে 1 ওভারে 22 রান দিয়ে দেয়, মানে একদম ম্যাচের মুড় ঘুরিয়ে দেয়। ইভেন শেষ ওভারের শেষ বলে 1 বলে 5 রান দরকার ইন্ডিয়াকে ম্যাচ জেতার জন্য। স্ট্রাইকে ছিলেন দীনেশ কার্তিক। তো এরকম একটা সিচুয়েশনে ব্যাটসম্যান খুবই নার্ভাস হয়ে যায়। 1 বলে 5 রান দরকার, মানে সিঙ্গেল নিলেও হবে না, ডাবল নিলেও হবে না, এমনকি 4 মারলেও ম্যাচ জেতা যাবে না, 1 বলে 6 মারতেই হবে। তখন ব্যাটসম্যানের মাথায় এটা ঘুরতে থাকে যে আমি যদি 1 বলে 6 না মারতে পারি তাহলে ম্যাচটা আমরা হেরে যাব। তো ব্যাটসম্যানের দিক থেকে এরকম একটা নার্ভাস সিচুয়েশনে আমাদের ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু সৌম্য সরকারের লাস্ট বলে দীনেশ কার্তিক 6 মেরে দেয়, আর আমরা সেদিন ম্যাচটা হেরে যাই। সেদিন যারা খেলা দেখেছিল তাদের মধ্যে থেকে এমন কেউ ছিল না যাদের চোখে পানি আসে নাই। এরকম আরো অগণিত ম্যাচ আছে যেগুলোতে বাংলাদেশ ক্রিকেট টিম সমর্থকদের চোখে পানি এনেছে। 2019 সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে একটা বড় ব্যবধানে হারানোর পর সবাই এটা ভেবে নিয়েছিল বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো একটা পজিশনে যেতে পারবে। ফাইনাল না জিততে পারি, অন্তত মোটামুটি একটা পজিশনে আমরা যেতে পারবো। কিন্তু কি হলো, নিউজিল্যান্ডের সাথে জিতা একটা ম্যাচের মধ্যে বাচ্চাদের মতো কিছু ভুল করে ম্যাচটা হেরে গেলাম। এরপর থেকে আর কোনো ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াতে পারলাম না এবং ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হলো। 2011 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ম্যাচগুলো হারার পর রাগে অভিমানে ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছিলাম। এরপর আবার 2023 বিশ্বকাপে কি একটা বিচ্ছিরি অবস্থা করলো, নেদারল্যান্ডের সাথেও হারা বাদ রাখলো না। মানে খামখেয়ালির একটা সীমা থাকা দরকার। এরপর থেকে অভিমানে খেলা দেখার খোঁজ খবর নেয়াই ছেড়ে দিছি। তো এখন এমন একটা পিরিয়ড আসছে যেটাকে বলা হচ্ছে স্পোর্টস পিরিয়ড। সামনে টি-20 বিশ্বকাপ, ওইদিকে আবার কোপা আমেরিকা, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। তো এরকম একটা খেলার মৌসুমে খেলা প্রেমীরা আসলে বসে থাকতে পারে না। তো টি-20 বিশ্বকাপ দেখবো এই আশায় সব অভিমান ভুলে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের প্রথম ম্যাচটা দেখার জন্য বসেছিলাম। এরপর যা হলো তার মুখে উচ্চারণ করে আপনাদেরকেও লজ্জা দিতে চাই না, আমিও লজ্জা পেতে চাই না। বাংলাদেশ ক্রিকেটের এই হালাত হবে কখনো ভাবি নাই। তবে সব থেকে বেশি কষ্ট লাগার বিষয় হলো এখনো কিছু মহা আবেগী দেশপ্রেমিকরা কমেন্টে এসে লিখে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। মানে ভাই, লাজ লজ্জা কি এনাদের নাই নাকি বাংলাদেশের প্লেয়ারদের নাই আমার বোধগম্য হয় না। আসলে বাংলাদেশের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, বিসিবির কর্মকর্তারা সমর্থকদের আবেগের কোনো ধারই ধারেন না। সেই সময় আর বেশি দেরি নাই যেদিন সুদান আর উগান্ডার সাথেও হেরে বাড়ি ফিরবে। এমন একটা সময় সামনে আসতে চলেছে যেখানে বাংলাদেশ ম্যাচ ঠিকই খেলবে, কিন্তু গ্যালারিতে কোনো দর্শক থাকবে না। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। কারণ আমাদের জন্মভূমিটাই বাংলাদেশ, আমাদেরকে বাংলাদেশেই থাকতে হবে। কারণ আমরা তো চাইলে আর ইন্ডিয়ার সাপোর্ট করতে পারবো না, ঠিক না? আমাদেরকে বাংলাদেশের সাপোর্টটাই করতে হবে। জিতলেও বাংলাদেশের পক্ষেই থাকতে হবে, হারলেও বাংলাদেশের পক্ষেই থাকতে হবে। তবে আপনার কথাটা জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ এরকম না হয়ে এরকম হওয়া উচিত ছিল, কারণ আমরা কখনো জিতিই না।